আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চুলায় প্লেন কেক তৈরি করতে হয়। আমি আজকে প্রেসার কুকারে আপনাদেরকে তৈরি করে দেখাবো। প্রেসার কুকারে করলে কেক অনেক সফট হয় এবং দ্বিগুণ ফুলে। বাচ্চারা কেক খেতে খুব পছন্দ করে। বিকালের নাস্তা অথবা স্কুলের টিফিনে এভাবে কেক তৈরি করে দিতে পারেন। আমি 4টি ডিম নিয়েছি। ডিমগুলো আমি অবশ্যই রুম টেম্পারেচারে নিয়েছি। ডিম যদি ফ্রিজের হয় সেক্ষেত্রে 20 মিনিট আগে বের করে নর্মাল করে নেবেন। আমি এখানে 2.5 কাপ ময়দা নিয়েছি। আমি এখানে কোনো মেজারমেন্ট কাপ ইউজ করিনি, নর্মাল কাপ করেছি। 2 চা চামচ বেকিং পাউডার নিয়েছি। 1.5 কাপ চিনি নিয়েছি। 1 কাপ সয়াবিন তেল নিয়েছি। আপনারা চাইলে বাটার অথবা ঘি দিয়ে করতে পারেন। 2 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি। আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও করতে পারেন। আর নিয়েছি ভ্যানিলা এসেন্স। আমি যেহেতু ভ্যানিলা কেক বানাবো তাই আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো ফ্লেভার দিতে পারেন। আমি প্রথমে একটি মিক্সিং বল নিয়েছি। বলের মধ্যে আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিব। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আপনারা দেখুন আমি ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি এখন একটি হ্যান্ড হুইস্ক দিয়ে চিনিগুলো মিক্স করে নিব। 10 মিনিট ধরে আমি চিনিগুলো মিক্স করব। যারা একেবারে নতুন তারা একটি ঘড়ি ধরে 10 মিনিট পর্যন্ত মিক্স করবেন। চিনি গলে গিয়েছে কিনা সেটা দেখার জন্য একটু হাতে নেবেন। যদি চিনি দানাদার না থাকে তাহলে বুঝবেন যে বেক হয়ে গিয়েছে। আমি এখন এগুলো ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আমি এখন দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে আমি আবার একটু নেড়ে নিচ্ছি। প্রতিটা ইনগ্রিডিয়েন্টস দিবেন আর ভালো করে একটু নেড়ে নেবেন। আমি এখন ভালো করে নেড়ে নিচ্ছি যেন সবগুলো মিক্সিং ভালো হয়। আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার দিয়ে আমি আবার আলতো করে নেড়ে নিচ্ছি। কেক বানাতে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, মিক্সিংটা যেন ভালো হয়। যদি সবগুলো উপকরণ সমানভাবে মিশে যায় এবং পারফেক্টলি মিক্স হয় তাহলে আপনার কেক খুবই সফট হবে এবং অনেক ফুলবে। আমি এখন এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দিয়ে আমি আবার নাড়ব। ভালো করে সম্পূর্ণ উপকরণ মিক্স করব। ভালো করে মিক্স করতে হবে। ভালো করে দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা দিয়ে আমি আলতোভাবে ঘন ঘন নেড়ে নিচ্ছি, খুব ভালো করে যেন উপকরণগুলো মিশে যায়। উপকরণগুলো মেশানোর পরে আমি এখন এখানে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। আমি এখানে 3-4 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এটা যে কোনো সুপার শপে পাওয়া যাবে। ভ্যানিলা এসেন্স বেশি দিলে খুব বাজে একটা গন্ধ হবে। ভ্যানিলা এসেন্স দিয়েছি যেন ডিমের কোনো গন্ধ না হয়। আমি এখন যে পাত্রে কেক বানাবো সেই পাত্রে একটু তেল দিয়েছি আর একটি পেপারকে লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি পেপারের মধ্যে তেল মেখে নিচ্ছি আর পাত্র চারপাশে ঘুরিয়ে তেল লাগিয়ে নিচ্ছি। আপনারা দেখুন আমি যেভাবে পেপারটাকে চারপাশ ঘুরিয়ে লাগাচ্ছি আপনারা এইভাবে লাগাবেন। এতে করে কেকের সাইড পুড়ে যাবে না আর কেকটা দেখতে অনেক ভালো হবে। আমি এখন দেখুন আপনারা ভালো করে খেয়াল করুন, আমি এইভাবে চারপাশ ঘুরিয়ে নিচ্ছি। এতে কেকটা পুড়ে না যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এখন এখানে মিক্সিংগুলো দিয়ে দিচ্ছি। খুব সাবধানে ঢেলে দিচ্ছি। কেক বানাতে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, মিক্সিংয়ে যেন কোনো বাবল না থাকে। আমি এখন একটি প্রেসার কুকার নিচ্ছি। প্রেসার কুকারে আমি বালু দিয়ে দিচ্ছি আর একটি স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি। স্ট্যান্ড দেওয়ার অর্থ হচ্ছে স্ট্যান্ড দিলে কেকের তলা আর পুড়ে না। এখন আমি এখানে
কেকের পাত্রটি বসিয়ে দিচ্ছি। আমি প্রথমে 10 মিনিট চুলার আঁচ বাড়িয়ে কেক হিট হতে দিব। 10 মিনিট পর আমি চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে আরও 40 মিনিটের জন্য বেক হতে দিব। দেখুন আমি প্রেসার কুকারে এই জিনিসটা খুলে নিচ্ছি। এটা না খুলে নিলে প্রেসার কুকারে এটা অবশ্যই খুলতে হবে, এটা না খুললে কেক পুড়ে যাবে। 20 মিনিট পর আমি দেখি আমার কেকের কি অবস্থা। দেখুন ছুরিতে কেক উঠে এসেছে, তার মানে আমার এখনও কেক হয়নি। আবার 20 মিনিট পরে ফিরে আসছি, দেখুন আমার ছুরিটি একদম ক্লিয়ার হয়ে উঠে আসছে, তার মানে আমার কেক হয়ে গিয়েছে। আমি এখন ছুরি দিয়ে চারপাশ একটু নেড়ে কেকটি ঢেলে দিব। আমার একটু গরম গরম আমি ঢালছি, আপনারা কেক ঠান্ডা হলে ঢালবেন। দেখুন আমার কেকের তলানিটা কোনো পুড়ে যায়নি। আমি এখন চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে কাগজগুলো সরিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে বাসায় তৈরি করে ফেলতে পারেন চটজলদি কেক। আমি আপনাদের সুবিধার্থে একটি এখন কেটে দেখাচ্ছি। দেখুন আমার কেকটি অনেক সফট এবং অনেক ফুলেছে, কালারটাও অনেক সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।